পর্বের শুরুতে আমরা দেখতে পাই গায়ে লিউদের বিল্ডিং এ রুম খুঁজতে এসেছে। সে তার বাবার ফ্যাসিলিটিতে আর থাকতে নারাজ। ম্যানেজার নাম জানায় এই মুহূর্তে রুম খালি নেই। গাইকে দেখে স্যান খুব মজা পায়। গাইকে নাড়িয়ে বেশ মজাও নেয়। গায়ে চলে যাওয়ার পরে পাশের একটি অ্যাপার্টমেন্টের ভাড়াটিয়াকে রুম ছেড়ে দিতে দেখতে পাই। তা দেখে বেচারা স্যান্টের চেহারা ফাটা বেলুনের মতো হয়ে যায়। সকালে লিউ ক্যাম্পাসে আসলে গায়ে এসে পাশাপাশি হাঁটে। লিউ হেসে জিজ্ঞেস করে, তুমি? গাই বলে, আমি কিছুক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছিলাম। আসলে আমি তোমাকে একা ছাড়তে ভয়েছিলাম। বিনিময়ে লিও হাসে। লিও জিজ্ঞেস করে, আমার দেওয়া পারফিউমটি পছন্দ হয়েছে? গায়ে বলে, হ্যাঁ। আমি সারপ্রাইজড হয়েছি যে তুমি মনে করেছো এ ধরনের পারফিউম আমার পার্সোনালিটির সাথে ম্যাচ করবে। পারফিউমটি আসলে আমার পার্সোনালিটির সাথে ম্যাচ করবে? লিও বলে, তোমাকে উপর দিয়ে খুব রাফ দেখায়, কিন্তু তুমি খুব সফট অ্যান্ড সেন্সিটিভ। বেচারা গাই লজ্জায় পেয়ে কথা কাটিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার লেকচার নোট ধার নিতে চাও? লিউ বলে, ফে আমার জন্য সব কালেক্ট করে রেখেছে। ফের কথা আসতেই গায়ে নাকুশ হয়। লিউ বলে, তুমি ফেইকে যেমন মনে করো সে তেমন নয়। গায়ে কথা না বাড়িয়ে বলে, ফেই যদি পরবর্তীতে আর সমস্যা সৃষ্টি না করে তাহলে আমি তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। এই কথায় লিউ খুশি হয়। এমনিতেও আমাদের হিরো এই হাসিটার জন্য সব নীরবে সহ্য করে যায়। তখন অ্যান এসে জিজ্ঞেস করে, ইউনিভার্সিটির ফেয়ারে আমরা কোথায় ট্রিপ দিব? লিও জিজ্ঞেস করে, আমরা কোনো অ্যাক্টিভিটিতে অ্যাটেন্ড করব না? অ্যান বলে, ইটস সো বোরিং। গাই জিজ্ঞেস করে, এই বছর ফেয়ারে ডিপার্টমেন্ট থেকে কি করার প্ল্যান করছে? অ্যান বোর্ড হয়ে বলে, প্রতি বছর যা করে আর কি। তারা প্রিভিয়াস ইয়ারে কি করেছে তা জানার জন্য কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাব বারে ভিজিট করে। গতবারের কস্টিউম দেখে তারা তো থ হয়ে যায়। গাই বলে, আমি শুনেছি এবারে তারা কনসেপ্ট চেঞ্জ করবে। এক জুনিয়র চেঞ্জ করার জন্য পুশ করেছে। অ্যান মুখ বাঁকিয়ে বলে, এইসব কিছুই হবে না, শেষমেশ সেই আগের মতোই হবে। অ্যান তাই প্রস্তাবটাকে, আমরা কোথায় ট্রিপ দিতে পারি? বিচে, পাহাড়ে, অ্যামিউজমেন্ট পার্ক অর ওয়াটার পার্ক? গাই বলে, তোমরা চুজ করো, আমি জয়েন করব। এরপর লিওকে গায়ে আগে থেকেই সতর্ক করে বলে, ফেয়ার সম্পর্কে হেল্প করতে তুমি একদম রাজি হবে না। যদি কেউ তোমার হেল্প চায়, ইটস মিন তার কোনো ইন্টেনশন আছে। বলতে না বলতে মুখ পুরি ফেয়ে হাজির এবং ঢং শুরু করে লিওকে জিজ্ঞেস করে, ফেয়ারের সময় ল্যাববারে হেল্প করবে? অর্থাৎ গায়ে ঠিক জানতো এমন কিছু মাস্ট হবে। ফেই বলে, আমি মিমিকেও বলেছি একসাথে করলে খুব মজা হবে। বেচারি লিওর সাথে সাথে গায়ের দিকে তাকায়। গায়ে কথা বলতে চাইলে ফেই উল্টা ভং ধরে বলে, কেউ মনে হয় অ্যাটেনশন পেতে চাচ্ছে। লিও পরিস্থিতি নর্মাল করতে বলে, তুমি মনে হয় ল্যাববার কেমন হয় তা এখনো জানো না বলেই আমাকে জিজ্ঞেস করছো। ফেই বলে, আমি জানি, আমরা ড্রিঙ্কস সেল করব সেখানে। গায়ে উপহাস করে বলে, তুমি জানো তাও লিউকে অ্যাটেন্ড করতে বলছো? লিউ বলে, তুমি মেবি জানো না সেখানে ড্রেস কোড কেমন। এই বলে তাকে ল্যাপটপ স্ক্রিন দেখায়। তারপর ফের বিখ্যাত নাটক শুরু হয়ে যায়, অর্থাৎ সে এসব জানতো না। বং করে বলে, আমি এসব জানলে জীবনেও তোমাকে বলতাম না, আমি খুব সরি। লিউ নর্মালি নেয়, বাট গায় আর অ্যান ঠিক বুঝতে পারে। এরপর তাদের সবাইকে ল্যাবে দেখতে পাই। ফেইকে দেখে লিউ বলে, তুমি ঠিক আছো? তুমি একটু রেস্ট নাও পারলে। ফে যেন এটারই ওয়েট করছিল। সে এক সাইডে চলে যায়। মক ফেইকে খেয়াল করে তার মুড ঠিক করতে আসে। ফে বুঝতে পারে তার মুড ঠিক করতে এসেছে, তাই ঢং করে হেসে দেয়। এতে মক ফুলতে থাকে খুশিতে। এরপর ফে লিউ এর কাছে এসে লিউ এর হাতে কেমিক্যাল জারটি ইচ্ছে করে বুঝতে না পারার মতো ফেলে দেয় এবং নিজের পায়ে পড়ে। মক এসে লিউর উপর ছাঁচায় এবং ফেইকে নিয়ে চলে যায়। ফে ফ্লোর ক্লিন করতে চাইলে গায়ে ধরে ফেলে এবং বলে, নো, তুমি আঘাত পাবে। হাসপাতালে এসে লিউ ফেয়ের কাছে সরি বলে। ফেই ডং করে বলে, ইটস ওকে, আমার ফল্ট ছিল। এই বলে চেহারা আবার খারাপ করে ফেলে। মিমি নোটিস করে জিজ্ঞেস করে, তুমি কিছু নিয়ে চিন্তিত? ফেই এবার নিজের চাল ছালে। ফেই বলে, আমি আসলে প্রমিস করেছিলাম ফেয়ারে আমাদের বোর্ডে সার্ভ করার জন্য লুক অ্যারেঞ্জ করব। কিন্তু ড্রেস কোড দেখার পর আমি আর কাউকে বলার সাহস পাইনি। কি করব বুঝতে পারছি না। আমি চিন্তা করেছিলাম একাই করব, কিন্তু ইনজিওর্ড হয়ে বসে আছি। তারপর আর কি, আমাদের জনদরদি লিউ বলে, আমরা যদি তাদের বলে ড্রেস কোড চেঞ্জ করাতে পারি তাহলে আমি জয়েন করব। মিমিও সায় দেয়। বাইরে রিসেপশনে মকদের দেখতে পাই। তখন গায়ে এসে কেবিনের দিকে যেতে নিলে মক এসে হিরোর মতো ভং ধরে গায়কে আটকে দিয়ে বলে, যদি তুমি মনে করো যে আমার সাথে কম্পিট করে তুমি ফেয়ের মন জিতে নিবে তাহলে তুমি আমার সাথে ম্যাচও করো না। মানে পুরাই অবান্তর। গায়ে পাত্তাও দেয় না। তখন লিউ বের হয়। মকরা দ্রুত কেবিনের দিকে চলে যায়। গাই লিউকে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? লিউ বলে, ওকে, কিন্তু
গাই থামিয়ে দিয়ে বলে, এখন এটা বলো না যে ফে ইনজিউর্ড হয়েছে তাই তুমি ফেয়ারে হেল্প করতে রাজি হয়েছ। লিউ সম্পূর্ণ এড়িয়ে গিয়ে উল্টো বলে, তুমি প্লিজ অ্যানকে বলে দাও আমার ফ্যামিলি থেকে লোক আসবে তাই যেতে পারবো না, এখন যাই, আমার মাকে কল করতে হবে। এই বলে লিউ এক প্রকার পালিয়ে যায়। এদিকে দারোয়ান এসে খালি হওয়া অ্যাপার্টমেন্টের চাবি ম্যানেজার নামের কাছে জমা দেয়। তখনই স্যান্ড এসে দ্রুত জিজ্ঞেস করে, তুমি কি খালি হওয়া রুম গাইকে দিতে চাচ্ছ? বেচারা চেষ্টা করছে গাই যেন তাদের পাশে রুম ভাড়া নিতে না পারে। ম্যানেজার নাম পেন্ডিং লিস্ট দেখায়, যেখানে গাই সবার উপরে রয়েছে। এদিকে ক্যাফেতে বসে গাই লিওর আশেপাশের বিল্ডিং এ রুম পাওয়া যায় কিনা তা সার্চ করছিল। তখন স্যান্ড আসে সেখানে, এসে বলে পাশের রোডে একটি রুম খালি আছে। গাই বিরক্ত হয়ে বলে, ইটস নন ইউর বিজনেস। স্যান্ড বলে, আমি আরো চিন্তা করছিলাম যে তুমি রুম খালি পাচ্ছ না। গাই সরাসরি জিজ্ঞেস করে, আমার কাছে কি চাও? স্যান্ড বলে, তুমি এমন কেন? ওকে, ইটস আপ টু ইউ। এই বলে যেতে নিলে গায়ে বেচারা দ্রুত বলে, কোথায় সেটা? বিনিময়ে স্যান্ড মেকি হেসে বলে, আমি অ্যাড্রেস পাঠিয়ে দেব। এদিকে ল্যাব বারের জন্য মিটিং বসে। লিও এবং মিমি অ্যাটেন্ড করে ফেয়ের সাথে। এরপর মিলিন এবং দা নামের ম্যানেজমেন্টে থাকা মেয়ে দুটাকে বলে লিওদের ড্রেসের জন্য মাপ নিতে। লিও জিজ্ঞেস করে, আউটফিট ডিজাইন কি চেঞ্জ করা হয়েছে? লিওকে জানানো হয় চেঞ্জ করা হয়েছে। তারপর তাদের মাপ নেওয়ার জন্য আলাদা রুমে আনা হয়। মাপ নেওয়ার সময় মিলিন ফেইকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে আউটফিট ডিজাইন চেঞ্জ করার জন্য রাজি করালে? ফেই বলে, আমি জাস্ট বলেছি, ওনারা রাজি হয়ে গিয়েছে। এরপর ফেইকে কল্পনা করতে দেখতে পাই, সে তার জো নামের সিনিয়র ছেলেটিকে বলে আউটফিট ডিজাইনের জন্য কেউ সার্ভার হতে রাজি হচ্ছে না। আউটফিটে প্যান্ট অ্যাড করা যায় না? তার জো রিয়েক্ট করে বলে, আমরা এই আউটফিটের জন্য অলরেডি অনেক টিপস নিয়ে ফেলেছি, এ কারণে আমরা হট সার্ভার কনসেপ্টটি চুজ করেছি, প্যান্ট অ্যাড করলে হট দেখাবে না। ফেই নিজের ফোনে তাদের একটি ছবি দেখিয়ে বলে, এটা কেমন? ছবি দেখে তারা রাজি হয়ে যায় এবং ফেয়ের প্ল্যান সাকসেস। পরের দিন ফেয়ার শুরু হয়। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাববার বুথ রেডি, অনেক জার্নালিস্ট এসেছে। মকরা বুথে ড্রিঙ্কস মিক করছে। অ্যান সেখানে এসে বলে, মিলিন এবং দা তাকে বলেছে ড্রিঙ্কস বানাতে হেল্প করতে। মক মজা নিয়ে বলে, তুমি না বিচে যাচ্ছ? অ্যান বলে, গাই আর লিউ এর জন্য পারিনি। গাই বলেছে তার অ্যাপার্টমেন্ট খুঁজতে হবে। লিউ বলেছে তার ফ্যামিলি এসেছে। জেরি বলে, কিন্তু এটা কিভাবে হতে পারে? আমি জাস্ট দেখে এলাম লিউ ফেয়ের সাথে ড্রেসিং রুমে। এ কথা শুনে অ্যান অপ্রস্তুত হয়ে যায়, সাথে অবাক হয়। এদিকে লিউদের ড্রেস আগের মতোই দেওয়া হয়েছে। বেচারা লিউ আর মিমির অবস্থা খারাপ। মিলিন রেগে বলে, তারা তো বলেছিল ড্রেস ডিজাইন চেঞ্জ করবে, প্যান্ট অ্যাড করবে, তাহলে এসব কি? ফে আবার নাটক শুরু করে বলে, আমি সরি, আমি আসলে জানি না এটা দেখতে এমন হবে। তারা চিন্তায় পড়ে যায়। মেলিন দাকে জিজ্ঞেস করে, তোমার কাছে অন্য ড্রেস আছে? দা বলে, এখন এসব করলে তারা তোমাকে অ্যাকিউজ করবে, কারণ তুমি বুথ কনসেপ্ট চেঞ্জ করার মতো বুট পাওনি। ফে আবার নাটক শুরু করে বলে, তোমরা যদি এই আউটফিটে কমফোর্ট ফিল না করো তাহলে আমি একা যাব, কারণ এটা আমার ফল্ট। মিলি চিন্তিত হয়ে বলে, বাট তুমি এতগুলো কাস্টমার একা কিভাবে হ্যান্ডেল করবে? তারপর আমাদের হিরোইন বলে, আমরা গেলে একসাথে যাব। তারপর তারা গ্রাউন্ডে চলে আসে এবং অর্ডার নিয়ে সার্ভ করতে থাকে। মিলিন আর দা দেখে অনলাইনে অনেকেই লিউদের নিয়ে বাজে কমেন্ট করা শুরু করেছে। লিউকে সবাই প্লাস্টিক গার্ল বলে ডাকা শুরু করেছে। লিউ ড্রিঙ্কস নিতে আসে, সেখানে অ্যান ছিল। অ্যান জিজ্ঞেস করে, তুমি তো ফ্যামিলির সাথে থাকার কথা। লিউ বলে, আমি জাস্ট ফেইকে হেল্প করছি, প্লিজ গাইকে বলো না, আমি তার সাথে ঝগড়া করতে চাই না। অ্যান হেসে ড্রিঙ্কস দেয়। এইদিকে ফেই তার জুকে এসে কমপ্লেন দেয় যে সে পাশের টেবিলে সার্ভ করতে পারবে না, তারা বাজেভাবে নজর দিচ্ছে। তার জু লিউকে সেই টেবিলে পাঠায়। লিউ চলে গেলে তার জু ফেইকে বলে, লিউ এসব কিছু প্লাস্টিক, তার দিকে কেউ বাজে নজর দিলে বা টাচ করলে কিছু হবে না, তুমি তো ন্যাচারাল বিউটি। এদিকে লিও টেবিলে আসলে বদমাশগুলো ভিডিও করা শুরু করে দেয়। একজন বলে, ফেই আসেনি কেন? অন্যজন বলে, তুমি পরিষ্কার করো টেবিল তাহলে। লিউ পরিষ্কার করার সময় তার চেস্টের দিকে নজর দিতে থাকে। লিউর অতিরিক্ত অস্বস্তি হতে থাকে। তারা কোনো অর্ডার নেবে কিনা জিজ্ঞেস করে। অতি লুচ্চা ছেলেটি বলে, 2টা আইস চকলেট।
এরপর ইচ্ছে করে একটি টিস্যু ফেলে দিয়ে বলে, এটা তুলে নাও। লিও দ্রুত এসে তার চৌকি বিচার দিয়ে বলে, কাস্টমার আমার চেস্ট এবং পায়ের দিকে নজর দিচ্ছে এবং গোপনে ভিডিও তুলেছে। তার জিউ বলে, এখানে এসব নর্মাল। তোমার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের স্যাটিসফাই করা। তারা যত ছবি তুলবে আমাদের সেল তত বাড়বে। ইটস নট এ বিগ ডিল। তারা যা চায় তা করতে দাও। এভাবে তুমি অনেক টিপস পাবে। এরপর তার হাতে সার্ভ করার জন্য ড্রিঙ্কস ধরিয়ে দেয়। লিও এনে টেবিলে রাখে। কাস্টমার তাকে আবার টেবিল পরিষ্কার করতে বলে। একটা টিস্যু নিচে ফেলে দিয়ে সেটাও তুলে নিতে বলে। লিও পরিষ্কার করার সময় সব ভিডিও করতে থাকে। অ্যান এসব কিছু নোটিস করে। লিওকে তারা টিপস দেয়। লিও চেহারা খারাপ করে তার জন্য বরাদ্দ জারে টিপস রেখে দেয়। এদিকে গাইকে লিওর বিল্ডিং এর নিচে দেখা যায়। স্যান্ড এসে জিজ্ঞেস করে, তুমি রুম খালি পাওনি? গাই বলে, পেয়েছি, বাট আমার পছন্দ হয়নি। স্যান্ড ফোন বের করতে নিলে গাই জিজ্ঞেস করে, তুমি কি অন্য কোথাও রুম খুঁজে আমাকে হেল্প করতে চাচ্ছ নাকি? স্যান্ড আমতা আমতা করতে থাকে। তখনই ম্যানেজার নাম এসে গাইকে জিজ্ঞেস করে, তুমি রুম ভাড়া নিতে এসেছো? গাই দ্রুত জিজ্ঞেস করে, রুম খালি আছে। নাম বলে, তোমাকে স্যান্ড বলেনি যে তুমি লিস্টের প্রথমে আছো? গায়ে থমথমে মুখে তাকায় স্যান্ডের দিকে। বেচারা স্যান্ড কাঁচুমাচু হয়ে যায়। এরপর গায়ে আসে রুমের কন্ট্রাক্ট সাইন করতে। সাইন করার আগেই অ্যান কল করে সবকিছু জানায় এবং ছবিও পাঠায়। গায়ে সাইন না করে বেরিয়ে যায়। স্যান্ডও ছবিগুলো দেখে তার ফোনে এবং গায়ের এভাবে বের হয়ে যাওয়ার মানে বুঝতে পারে। এদিকে লিওয়ের সাথে তারা অসভ্যতামি বাড়িয়ে দেয়, রীতিমতো হাত ধরে টানাটানি। লিও হাত টেনে নেয়। লিওকে টিপস হিসেবে টাকা বাড়িয়ে দেয়। এতে লিও চেহারা খারাপ করে তাকায়। এতে তারা বলে, সার্ভিস গার্ল হিসেবে তোমার ম্যানার্স থাকা উচিত। লিও টাকা নিয়ে চলে যেতে নিলে গায়ের সাথে ধাক্কা লাগে। লিও অসহায় চোখে তাকায়। গায়ে টাকাগুলা নিয়ে টেবিলে ছুঁড়ে মারে। এরপর বলে, ম্যানার্স আমাদের সবার থাকা উচিত। আপনাদের আর কিছু লাগবে? আমি সার্ভিস করে দিচ্ছি। লিও বেচারি ভয়ে গায়ের পেছনে দাঁড়িয়ে থাকে। কাস্টমার চোরের মতো চেহারায় তাকায়। গায়ে দূরে দাঁড়ানো ফেয়ের দিকে খাইয়া ফেলামো লুক নিয়ে তাকায়। এতে ফে উল্টা ঢং করে হাসে। এদের তাকানো দেখে ওদিকে মগ জেলাসিতে ফেটে পড়ে। ফেয়ার শেষে সবাইকে বারে দেখা যায়। লিও গাইকে বলে, আমি সরি, তোমাকে আগে জানাইনি তাই। ইটস মাই ফল্ট। আমি ফেইকে হেল্প করতে চেয়েছিলাম। গাই বলে, আমি তোমার উপর রাগ করিনি। তারপর কত সেল হয়েছে অ্যানাউন্স করা হয়। তারা গত বছরের প্রথম দিনের সেল ব্রেক করে এগিয়ে থাকে। এরপর গাইকে ইনডিরেক্টলি ফেয়ারে গিয়ে ইন্টারাক্ট করার জন্য হিট করা হয়। মগও সুযোগ ছাড়ে না। নোট পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে আজকের জন্য ফেই, লিও এবং মিমিকে ধন্যবাদ জানায়। তারজু অনলাইন চেক করে জানায় ফেই সবার চেয়ে সবকিছুতে এগিয়ে আছে। সবাই ক্ল্যাপ দেয়। এরপর একটি ছবি দেখা যায় যেখানে গাই ফেয়ের দিকে তাকিয়ে আছে। এটা নিয়ে আজে বাজে কথা শুরু হয়। গাইকে সরাসরি জিজ্ঞেস করা হয়, গাই কি ফেইকে প্রটেক্ট করার জন্য ফেয়ারে গিয়েছিল? সাথে সাথে ফেই রিয়েক্ট করে বলে, কখনো না, আমরা একে অপরকে হেট করি। গাই বলে, ইটস গুড যে তুমি এটা জানো। এদিকে বলদ নোট আবার বলে, আমি দেখেছি অনেক এনিমিকে লাভার্স হতে। গায়ে পাত্তাও দেয় না। এরপর ব্যাট সার্ভারের নাম অ্যানাউন্স করা হয়। লিওর নাম ঘোষণা করা হয়। এটা যে অপমান করা হয়েছে তা বোঝা যায়। তারপর ইচ্ছে করে ফিল্ম আর জেরিকে দিয়ে অনলাইনের কমেন্টগুলা পড়তে বলা হয়, যা খুব বাজে ছিল। থার্জু লিওকে বলে, বেশিরভাগ কমেন্ট অনুযায়ী তুমি আগামীকাল টেবিল এবং ময়লা পরিষ্কারের দায়িত্বে থাকলে ভালো হয়। বেচারা গায়ে অনেক কষ্টে নিজেকে ধরে রেখেছে। গায়ে লিওর দিকে তাকায়। আজে বাজে কথা নিতে না পেরে লিও এক্সকিউজ মি বলে চলে যায়। গায়ের সাথে যেতে নিলে মগ আটকে দিয়ে বলে, আমার কথা আছে তোমার সাথে। তুমি আজ এর জন্য ফেয়ারে এসেছো আমি জানি। তাহলে আমার সাথে ড্রিঙ্কস করো। যে জিতবে ফেইকে পাবে। গায় বলে, শিওর। তারপর ড্রিঙ্কস করা শুরু হয়। এদিকে লিও নিজের রুমে ফিরে আসে। দেখে বোঝা যাচ্ছে বেচারি অতিরিক্ত মন খারাপ। ভ্যানিটি ব্যাগে ফেয়ারের আউটফিটটা দেখে দ্রুত ফোন হাতে নিয়ে আজকে সবকিছু দেখে। তারপর আর কি খুব কষ্টে কান্না করা শুরু করে। লিও তার মাকে কল দেয়। লিওর মা বয়স শুনে বুঝতে পারে মেয়ে কান্না করছে। তারাও অনলাইনে সব দেখে। লিও কষ্টে পেয়ে কান্না করে মায়ের কাছে। এদিকে মগ গায়ের সাথে পেরে ওঠে না। অর্ধেকে তার অবস্থা খারাপ হয়ে যায়। গায়ে উইন হয়। অ্যাওয়ার্ড হিসেবে ফেইকে গায়ের দিকে ঠেলে দেয়। গায়ে লাগার আগেই গায়ে সরে যায়। এতে সবাই অবাক হয়। এরপর সবাইকে ইচ্ছে মতো ধুয়ে দেয় কথার মাধ্যমে। এক পর্যায়ে বলে, আজ লেবারের অবস্থা দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। তারজন গায়েকে ধাক্কা দেয়। ফেই ঢং করে তাদের থামিয়ে দিয়ে বলে, গায়ে ঠিক বলেছে, আমিও শুরু থেকে এসব নিতে পারিনি। গায়ে আর অ্যান বেরিয়ে আসে।
গায়ের মুড অফ দেখে অ্যান জিজ্ঞেস করে, গাই অ্যানকে সব বলে, অর্থাৎ স্যান্ড কিভাবে রুম খুঁজতে গিয়ে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। অ্যান হেসে বলে, লিউয়ের সাথে কম্পিট করা মানুষটা যদি স্যান্ড হয়ে থাকে তাহলে তো আরো ভালো। তুমি স্যান্ডের চেয়ে বেশি লাইকেবল। স্যান্ডের তুলনায় তোমার হায়ার চান্স আছে। এই কথা শুনে গাই হেসে বলে, রিয়েলি? অ্যান বলে, হ্যাঁ। অ্যানের সব কথা শুনে গায়ের মনে লাড্ডু ফুটে। অ্যান বলে, তোমার উচিত লিউকে দেখতে যাওয়া, এতে তুমি এগিয়ে থাকবে। অ্যান এর গাড়ি করে তারা দুজন বেরিয়ে পড়ে। গাই আর অ্যান যখন লিউডের বিল্ডিং এ আসে তখন স্যান্ডকে দেখতে পায়। মেবি গায়ের জন্য ওয়েট করছিল। স্যান্ড গাইকে একটা খাম এগিয়ে দেয়। গাই বলে, এটা কি? তুমি কি অন্য কোথাও রুম ভাড়া নিয়ে আমাকে বোকা বানাতে চাচ্ছ? এই বলে চলে যেতে চাইলে স্যান্ড গাইকে রুমের চাবি দেয়। এরপর বলে, আগে না বলার জন্য আমি সরি। আমি লিন্ডা আন্টির সাথে কথা বলেছি তুমি যাওয়ার পর। অর্থাৎ গায়ে চলে যাওয়ার পর স্যান্ড গায়ের জন্য তাদের বিল্ডিং এ খালি হওয়া রুম নিয়ে নেয়। স্যান্ড আবার দুষ্টামি শুরু করে দেয়। সে বলে, লিন্ডা আন্টি তোমার রুমের জন্য পে করেনি, আমি করেছি। তুমি নাকি বলেছ ওনার কাছ থেকে কোনো টাকা নিবে না। তুমি আমাকে যে কোনো সময় টাকা ফেরত দিতে পারো যখন তোমার টাকা থাকবে। বেচারা গায়ে স্যান্ডের ব্যবহারে শুধুই অবাক হচ্ছে। আমি প্রতিদিন সুদ হিসেব করব। এ পর্যায়ে অ্যান হেসে দেয়। অ্যান গাইকে বলে, চলো তোমার জিনিসপত্র আনতে হেল্প করি। যাওয়ার সময় অ্যান দুষ্টামি করে বলে, আমার মনে হয় স্যান্ড তোমার চেয়ে বেটার চয়েস। এ বলে হাসতে থাকে। গায়ে ধাক্কা দিয়ে বলে, তুমি কি আমার ফ্রেন্ড? এদিকে লিউকে লিউর মা মেসেজের মাধ্যমে মোটিভেট করে। এতে তার মন ভালো হয়ে যায়। গাই, অ্যান এবং স্যান্ড মিলে গায়ের জিনিসপত্র রুমে নিয়ে আসে। সকালে স্যান্ড লিউর দরজা নক করে। লিউ দরজা খুলে স্যান্ড এবং গাইকে দেখে। লিউ বলে, স্যান্ড তো এখানেই থাকে, বাট তুমি এখানে কেন? গায়ে ভাব নিয়ে বলে, আমিও এখানে থাকি। এই বলে চাবি দেখায়। বেচারি লিউ এটা শুনে হা হয়ে যায়। এখানে এপিসোড 6 শেষ হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।